নমস্কার সবাইকে, কেমন আছেন? আজ আমরা সবাই মিলে চললাম বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে। খুব আনন্দ। আর দেখুন, সন্দেশ আর বাবা আগে আগে যাচ্ছে, ওরাও একেবারে রেডি। তো চলুন যাওয়া যাক। আমিও কি সুন্দর সাজগুজ করে রেডি হয়ে গিয়েছি। অনেক দিন পর শাড়ি পরলাম, তো শাড়ি তো আমার পরা হয় না। তো জানাবেন তো আমাকে দেখতে কেমন লাগছে, প্লিজ কমেন্টে জানাবেন। অনেকটা দূরের রাস্তায় যেতে হবে। আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি। জানি না টোটো পাবো কিনা, কারণ অনেকটা রাতই হয়েছে। দেখা যাক। মায়ের হাসিটা কি সুন্দর না? আমার এই হাসি দেখেই প্রতিদিন বেঁচে থাকা। বাহ, অনেক কষ্টে একটা টোটো পেলাম অ্যাট লাস্ট। তো এখন আমরা সবাই খুব আনন্দে, কারণ টোটো পেয়েছি আমরা। তো এখন আস্তে আস্তে আমরা বিয়ে বাড়ির পথে যাচ্ছি। ওই দেখুন, সন্দেশ দাদু আর দিদানের মাঝখানে বসে আছে। ওকে তো সিট দিতে লাগবেই একটা, না হলে তো ওর পক্ষে যাওয়াটা অসম্ভব। তো চলুন। ওম গং গণেশায় নমঃ। প্রথমে ঢুকেই গণপতি বাপ্পাকে দেখে মনটা যেন ভরে গেল। খুব সুন্দর সাজিয়েছে। আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। দেখুন তো জায়গাটা চেনেন নাকি? আমি তো অনেকবার এসেছি এখানে নেমন্তন্ন খেতে বা ঘুরতেও। তো কারা কারা এই জায়গাটা চেনেন বা এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আয়োজন হয়েছে বিয়ে বাড়ি, কি সুন্দর, কত রকম আয়োজন হয়েছে, খুব ভালো লাগছে। আর এদিকে সব থেকে ভালো লাগার হচ্ছে নাচ গানের একটা রীতিমতো ব্যবস্থা আছে। আমার তো গান খুব প্রিয়, আমার খুব ভালো লাগছে। আমি কপিরাইটের কারণে হয়তো আমি গানটা আপনাদের সামনে দিতে পারলাম না। তো খুব ভালো লাগছে, পরিবেশটা একদম জমে উঠেছে।
একটু লাইনে দাঁড়াতে হবে। অনেকক্ষণ ধরেই অপেক্ষা করে আছি, আমার লাইন এখনো আসেনি। তো অনেক ভিড় আছে, তো লাইন বাই লাইন হচ্ছে, তো আমি অনেকটাই পিছনে আছি। তো দেখা যাক কখন পাওয়া যায়, কারণ এই জিনিসটা তো আমি কিছুতেই ছাড়ি না, এটা খেতেই হবে। আমার আর অপেক্ষা সইল না, আমি মায়ের প্লেট থেকেই আর বোনের প্লেট থেকেই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। দারুণ লাগলো, দারুণ লাগলো, তো খেয়েই একেবারে শান্তি হয়ে গেল। মা আমাকে খাইয়ে দিচ্ছে, এখন মনটা একদম ঠিকঠাক আছে। একদম প্রথমেই আমি ফুচকা দিয়ে শুরু করলাম, এখন দেখি আরো কি আছে। অনেক আইটেম আমি খাই না। ওই যে গানের সাথে সন্দেশের নাচ দেখুন, ওর গান বাজনা শুনলে খুব আনন্দ পায়, খুব মিশুকে মেয়ে, মানে ওর সাথে কথা মানে না বলে থাকে এমন মানুষ আমি দেখি। এই আইটেমটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বলুন তো দেখি এই আইটেমটার কি নাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা খুবই সুস্বাদু একটা খাবার, নিশ্চয়ই সবাই খেয়েছেন, অবশ্যই জানাবেন কিন্তু নামটা। বাবার বন্ধুর ছেলের বিয়ে, তাই বাবা জমিয়ে আড্ডা মারতে বসেছে বন্ধুদের সঙ্গে। আমার মাও দেখুন বিয়ে বাড়িতে এসে কি সুন্দর বান্ধবীর সঙ্গে গল্পে মত্ত হয়ে আছে, আমার দিকে কোনো ধ্যানই দেয়নি। আমার বোনকে দেখুন এক দৃষ্টিতে পনির পকোড়ার কাউন্টারের দিকে তাকিয়ে আছে, আসলে ভিড়ের জন্য যেতে পারেনি, তো অপেক্ষা করছে ও। এই যে আমার মা এতক্ষণ পর বান্ধবীদের থেকে একটু রেহাই পেলো, বা একটু এখন মাকে একা একা পেয়েছি, তাই মাকে ডাকলাম, মা একটু আমার দিকে তাকাও না, তোমার হাসিটা দেখি। আমি আর আমার মা চুটিয়ে সেলফি তুলছি আর গানের সাথে সাথে মাথা দুলোচ্ছি। গান তো এমনই একটা জিনিস না, গান শুনে কি চুপচাপ নিজেকে রাখা যায়? অবশ্যই গানের সাথে সবসময় মেতে থাকতে হয়। খাওয়ার জায়গা থেকে ঘুরে এলাম, কিন্তু এখনো ফাঁকা হয়নি, পরের ব্যাচে বসতে হবে। এই দেখুন না কি সুন্দর করে সেজে এসেছিলাম, কিন্তু এত গরমে না আর চুল খোলা রাখতে পারলাম না, তাই বেঁধে নিলাম। দেখুন না আমি এখানে কি সুন্দর মন দিয়ে গান শুনছি, আর আমার একেবারে মাথাটা খারাপ হচ্ছে করে দিচ্ছে যে দিদি খেতে চলো না, খেতে চলো না। বলছি যে যাচ্ছি দাঁড়া, কিন্তু না, ওর এখনই যেতে হবে। এই আমরা এখন খেতে বসবো। অনেক রকমেরই আইটেম হয়েছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তাই আর মাছের পাতুরিটা দেখাচ্ছি। সন্দেশ এদিকে মেনু কার্ড দেখে সব আইটেমগুলি মিলিয়ে নিচ্ছে যে ঠিক ঠিক দেওয়া হচ্ছে কিনা, আবার দাদাকেও আবার বলে দিচ্ছে। শুধু সন্দেশ নয়, সন্দেশের সঙ্গে সন্দেশের দিয়াও এই পর্যবেক্ষণের কাজে লিপ্ত হয়েছে। ওরা তিনজন মিলে গবেষণা করছে কি কি আছে মেনু কার্ডে। খাওয়া দাওয়ার পরে এখন একটু হজমের জন্য সন্দেশ গোটা জায়গাটা জুড়ে নেচে নেচে বেড়াচ্ছে গানের সাথে, এবং ওর পিছন পিছন ওকে ধরার জন্য ছুটে বেড়াচ্ছে ওর দিদুন, মানে আমার মা। কারণ ও তো এক জায়গায় কখনো স্থির থাকে না, কোথায় কোন চেয়ারের পেছন দিয়ে যে কোথায় যাচ্ছে ওই একমাত্র জানে।
আর সমানে গানের সঙ্গে নেচে যাচ্ছে। ওই যে প্রথমেই যে বললাম আপনাদের, ও খুব মিশুকে, মানে একবার যদি আপনারা ওকে সামনাসামনি দেখেন না, মানে আদর না করে আর কথা না বলে কিছুতেই পারবেন না থাকতে, যদিও নিজে থেকেই আপনাদের সঙ্গে কথা বলতে চাইবে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। আমার চ্যানেলটি অবশ্যই লাইক, ফলো, কমেন্ট করবেন আর পাশে থাকবেন, কারণ আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। নমস্কার।